তিনটা দাবি। এক হলো আমাদের জুলাই ঘোষণা, এক হলো আমাদের জুলাই সনদ, আর তৃতীয় দাবি হলো আমাদের সুচিকিৎসা। আমাদের এই তিনটা দাবি, আর কোনো দাবির দরকার নেই। আমাদের আর কিছু কথা আছে, যেমন জুলাই সনদ ঘোষণা দিলে ওখানে উল্লেখ থাকতে হবে কতজন আহত রোগী আছে, কতজন মৃত্যুবরণ করছে, আর কতজন পুলিশরাও কিন্তু মানুষ। এমন যে পুলিশরা আমি বাদ দিয়ে দেবো, পুলিশরা মানুষ, কতজন পুলিশ গায়েব হয়েছে সেগুলো উল্লেখ থাকতে হবে। জুলাই সনদ আর জুলাই স্বীকৃতি, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছি। ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা আবেদন করেছি এটাই। ওনাদের চিঠিও পাঠাইছি 2বার, আমরা উনি চিঠি গ্রহণ করেন। স্বাস্থ্য কার্ড দিচ্ছে, স্বাস্থ্য কার্ডে কোনো মূল্য দিচ্ছে না, অনেকে চিকিৎসা পাচ্ছে না, অনেকে বিদেশ থেকে আমাদের ফিরিয়ে দিতে হচ্ছে। যারা বিদেশে গেছে চিকিৎসা নিতে তাদেরকেও ফিরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের হাসপাতালে কোনো চিকিৎসা নেই। তারা অসুস্থ রোগী, তারা বেডে শুয়ে রয়েছে, কোনো চিকিৎসা পাচ্ছে না। আমরা রাজনৈতিক ক্যাচালে যাইতে চাই না, আমরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ। আমরা যে ব্যক্তিবর্গ আছে জুলাই যোদ্ধা, আমরা হচ্ছি রাজনৈতিক নিরপেক্ষ। বারবার বলতেছি আমরা রাজনৈতিক কোনো দলের চাটুকার করতে চাই না, বাট আমরা রাজনৈতিক দলগুলো কিন্তু আমাদেরই প্রতিনিধিত্ব করে, জনগণের প্রতিনিধিত্ব করে। এখন তারা যদি জনগণের নাম দিয়ে আমাদের নিরাপত্তাকে নিশ্চিত না করে, আমাদের জুলাই ঘোষণাপত্রটাকে তারা আনুষ্ঠানিকভাবে স্থায়ী কোনো পত্রে লিপিবদ্ধ না করে, সেক্ষেত্রে তারা কোনোভাবেই আমাদের প্রতিনিধিত্ব করে না, আমরা সেটাই মনে করি। আমরা সবাই জুলাই যোদ্ধা আসছি আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের জন্য। আমাদের যতক্ষণ না ঘোষণাপত্র এবং জুলাই সনদ না দেবে, আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। জুলাই ঘোষণাপত্র মানে হলো আমরা আসলে অভ্যুত্থানটা কেন ঘটালাম, তার পূর্বের কাহিনীগুলো সেটার মধ্যে আসবে। আর জুলাই সনদ সেটা প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয় করে যেগুলোর উপর ঐক্যমত পোষণ করেছে, সেগুলোর একটা লিখিত পূর্ণাঙ্গ রূপ হলো জুলাই সনদ। এই দুইটা দাবি নিয়ে আমরা এসেছি। আর দুইটা দাবি যতক্ষণ না পর্যন্ত অবশ্যই আমাদেরকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অস্থায়ীভাবে করলে দেখা যাবে যার যার মতন করে এসে পরিবর্তন করতে পারে। বাংলাদেশের সংবিধান যে কোনো সময় পরিবর্তন হয়, তো সেখানে যদি অস্থায়ীভাবে রাখা হয় তাইলে সেটার তো কোনো ভ্যালু থাকবে না। এজন্য আমরা বলতে চাইতেছি স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দাবি, আবারও বলছি, আমাদের দাবি দুইটা। একটা হলো জুলাই সনদ, আর একটা হলো জুলাই ঘোষণাপত্র। এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যতক্ষণ না পর্যন্ত আমরা না পাবো, ততক্ষণ না পর্যন্ত আমরা এই মাঠে অবস্থান করবো ইনশাল্লাহ। প্রয়োজনে এর থেকে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।